নমস্কার, ওয়েলকাম টু এমটি আঙ্গুর গার্ডেন। আমি পূর্ব মেদিনীপুর ময়না থেকে। বন্ধুরা, আজকে আলোচনা করব এই বর্ষাতে আঙ্গুর গাছের কি অবস্থা এবং তার প্রতিরোধ কি করব। দেখো বন্ধুরা, এই বর্ষাতে কিভাবে আঙ্গুরের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে বা পচে যাচ্ছে, যেখানে যেরকম বলে। এর প্রতিকার কি, কোন ফাঙ্গাসাইড ব্যবহার করলে এর থেকে আমরা উপকার পাবো, আর যদি না এর প্রতিকার করি তার লোকসানটা কি আছে। কারণ এই যে রোগগুলা, পাতাগুলো পুড়ে গেছে বা পচে গেছে, এগুলো কিন্তু ধীরে ধীরে ডালে পৌঁছে যাবে। আর সময় মতো যদি না আমরা এর প্রতিকার করি, ডালগুলো শুকিয়ে গাছ কিন্তু মারাও যেতে পারে। তাই বন্ধুরা, আজকে দেখে নেব এর প্রতিকার কি বা কোন ফাঙ্গাসাইডে এটা ভালো কাজ দেয়। বন্ধুরা, এই বর্ষার জন্য আমি ঠিক এর পরিচর্যা করতে পারিনি, তাই এই অবস্থা। কাজের চাপে। তো বন্ধুরা, আপনারা মন দিয়ে দেখবেন, এটাই প্রার্থনা। ঠিক আছে, যাতে আপনাদেরও গাছগুলো সুস্থ থাকে বর্ষাতে এবং সুন্দরভাবে যেন আগামী শীতের পরে ফল দেয়। বন্ধুরা, এটা হচ্ছে আমার রেড ফ্লেম। রেড ফ্লেমে অ্যাকচুয়ালি বর্ষাতে একটু বেশি প্রভাব। হ্যাঁ, তো এটা যতটা এরকম, তো আমার এই সাইডে ক্রিমসনও আছে, তাতে কিন্তু সেরকম একটা প্রভাব নেই, কারণ আমি কিছুদিন আগে ফাঙ্গাসাইড ব্যবহার করেছিলাম। দেখুন কত সুন্দর গাছগুলা, এর কোনো প্রভাব পড়েনি সেরকম একটা, কত সুন্দর। চলুন তাহলে আমরা কি ফাঙ্গাসাইড ব্যবহার করবো সেই সম্বন্ধে আলোচনা করি। বন্ধুরা, আমরা যে ফাঙ্গাসাইডটা নেব, এটা হচ্ছে ইন্ডোফিল M45। দেখছেন, এটা পার লিটার জলে 2 থেকে 2.5 গ্রাম। যেহেতু আমরা 3 লিটার জল নিয়েছি, তো আমরা 6-7 গ্রাম নেওয়ার চেষ্টা করব। দেখুন বন্ধুরা, 2 7 দিন অন্তর আরেকটা ফাঙ্গাসাইড ব্যবহার করবো, সিওসি, যার শর্ট নাম হচ্ছে কন্ট্রাক্ট ফাঙ্গাসাইড বা ব্লু কপার। সিওসি যে কোনো এক ওয়ানের নামে অনেকে জানে, সেটাও সপ্তাহে একবার। এটা 7 দিন, আবার 7 দিন পরে এটা যদি ব্যবহার করি আমরা, তো এই যে পাতা পোড়া রোগগুলা আমরা কন্ট্রোল করতে পারবো। চলুন তাহলে আরেকবার দেখে নিই। ইন্ডোফিল, আর একটা ফাঙ্গাসাইড, কন্ট্রাক্ট ফাঙ্গাসাইড ব্লু কপার বা সিওসি। চলুন তাহলে, তার আগে বলি, যদি ভিডিওটা প্রয়োজন মনে হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আঙুর গাছ সম্বন্ধে আমি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন তাহলে।